বিংশ শতাব্দীর একজন লেখক সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে 2-1 ঘন্টা সময় তার হাতে আছে। লেখালেখি করতে বসে গেলেন। একটা করে ওয়ার্ড লিখতেছেন আর গুনতেছেন, 1, 2, 3, 4। এইভাবে করে লিখতে লিখতে 500টা ওয়ার্ড লিখে ফেললেন। 500 নম্বর ওয়ার্ড লেখার সময় শেষের সেন্টেন্সটাও শেষ হলো না। আস্তে করে কলমটা নামিয়ে রেখে খাতাটা বন্ধ করে উঠে গেলেন, চলে গেলেন ব্রেকফাস্ট করতে। এই লোকের নাম গ্রাহাম গ্রিন। তার সম্পূর্ণ ক্যারিয়ারে 28টা নোবেল সে লিখেছেন এবং ক্যারিয়ারের শেষের দিকে এক ইন্টারভিউতে বললেন, আমি প্রতিদিন ডিসিশন নিতাম 500টার বেশি ওয়ার্ড আমি লিখবো না, তারপরও শুধুমাত্র কনসিস্টেন্সির জন্য আমি 28টা নোবেল লিখে ফেলেছি। আপনার হয়তো মনে হতে পারে লোকের তো অনেক বছর লেগে গেছে একটা নোবেল লিখতে, যদি সে মাত্রই 500টা ওয়ার্ড করে লিখে থাকে। কিন্তু তার লেখা বইয়ের লিস্টটা যদি আপনি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন তার নোবেলগুলাতে একটার থেকে আরেকটার ডিস্টেন্স খুব একটা বেশি না। 1929, 32, 34, 35, 36, 38 অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। আপনার যদি খুব বেশি কাজ করতে ভালো না লাগে, অল্প একটু কাজ করে আপনি হাঁপায়ে যান, তাহলে একমাত্র একটা জিনিসই আপনাকে জীবনের সামনের দিকে আগায় নিয়ে যেতে পারে, এটার নাম কনসিস্টেন্সি। এমন একটা ডিসিপ্লিনের মধ্যে আপনার জীবনটাকে নিয়ে আসতে হবে যে প্রতিদিন অল্প করে হলেও অতটুকু কাজ যদি আপনি না করেন, আপনার ভিতর থেকে হাঁসফাঁস লাগতে থাকবে। আপনার সাধারণ জীবনের অন্যান্য কাজে মন বসবে না। যেমন গ্রাহাম গ্রিনের জন্য সকালের প্রথম খাবারটা মুখে দেওয়ার আগে 500টা ওয়ার্ড লেখা ছিল সেই কনসিস্টেন্সি।